আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে অবশ্য আরেকটা মোবাইল নিয়ে আসলাম। এটা হলো রেডমি নোট 11। হ্যাঁ, তো এই সেটটির সমস্যা হচ্ছে কি, সেটটি দেখেন আমি সেটটা ডিজেবল করে রাখছি, মানে খুলে রাখছি সবগুলো। সেটটা মূলত শর্ট, অটো ডিং শর্ট। হ্যাঁ, 4% অটো ডিং শর্ট, 4%। এই দেখেন পাওয়ার সাপ্লাই দেখেন, অটো ডিং 4%। হ্যাঁ, এই দেখেন আমাদের 4% শর্ট। হ্যাঁ, তো এই সেটটার সমাধান, এই সমস্যাগুলো কীভাবে সমাধান, আসলে অনেকে মানে এরকম সমস্যা হইলে একটু ঘাবড়ে যায়। আসলে ঘাবড়ানোর বিষয় না, এগুলি স্টেপ বাই স্টেপ কাজ করলে হয়ে যায়। হ্যাঁ, এই সমস্যাটা মূলত আমি যতটুকু এর আগে যতটা মোবাইল কাজ করছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে অডিও সেকশনে একটা মানে একটা ক্যাপাসিটি শর্ট হয়, অথবা 4G সরি 2GPF থেকে শর্টটা হয় বেশিরভাগ। হ্যাঁ, বিশেষ করে রেডমি নোট 11 ক্ষেত্রে, আমি সবগুলো ক্ষেত্রে আমি বলবো না। ঠিক আছে, তো আজকে আমি দেখেন পুরো সেটটা আমি খুলি না এখনও, মানে জাস্ট শুধু ডিসেবল করে রাখছি, যে মাদারবোর্ডটা ইয়ে করে রাখছি। তো আমি স্টিলগুলো কাটবো দেখেন। তো এই ক্ষেত্রে স্টিলগুলো কাটার ক্ষেত্রে অনেকে বলেন যে স্টিলগুলো হিট দিয়ে তুলতে চান। আসলে অ্যাকচুয়ালি আমি সাপোর্ট করবো না হিট দেওয়ার ক্ষেত্রে, কারণ না এই হিট দিতে গেলে অনেক সময় এই সেটগুলো হিটের মধ্যে ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যারা অভিজ্ঞ তারা অবশ্য করেন, সমস্যা নেই। যারা নতুন তারা হিট দেওয়ার চেষ্টা করবেন না, সাধারণত কাটার চেষ্টা করবেন। ঠিক আছে, তো দেখেন আমি স্টিলগুলো কাটার ব্যাপারে আমি কেন বলি, মানে এই সেটগুলোর সময় হিট দিয়ে আপনি কাজ করতে পারবেন না। হিট দিয়ে করলে যারা অভিজ্ঞ তারা পারবেন, আর যারা নতুন তারা পারবেন না। এক্ষেত্রে কাটার চেষ্টা করবেন। তো কাটার ক্ষেত্রে খুব সিনসিয়ারলি একটু মানে আপনি কেয়ারফুলি কাটবেন। হ্যাঁ, আমি দেখেন তো রেডমি নোট 11গুলা যে মানে এই সেটটা কিন্তু মানে আমার মনে হয় যে এই সেটটার সবচেয়ে বেশি উইক যেটা পার্টস, এটা হলো 2GPF, যেটা এটা সবচেয়ে বেশি সমস্যা হয়। হ্যাঁ, আমি দেখেন স্টিকগুলো আলগা করে নিতেছি, একটু খুলে নিই। দেখেন আপনি যদি কাটতে পারেন, দেখেন কাটতে পারলে কোনো সমস্যা নেই, কাটতে পারলে সবচেয়ে বেটার। দেখছেন, আচ্ছা আমি কাটা নিচ্ছি। ঠিক আছে, স্টিলগুলো আপনি শুধু ভালো একটা কাটিং প্লাস হলে আপনি কাটতে পারবেন। হ্যাঁ, ভালো কাটিং প্লাসে কাটার চেষ্টা করবেন। তো দেখেন আমি প্রথমেই এখানে মাপ দিব, মানে আমি একটা ডিজাইন করার পর যে কোনো মোবাইলের ক্ষেত্রে, মানে যেই কোনো মোবাইলের ক্ষেত্রে, শুধু বিশেষ করে রেডমি এবং স্যামসাংয়ের ক্ষেত্রে আমি বলবো, আপনি যখনই কোনো মোবাইলে মানে ওটুডিং কোনো শর্ট আসে, তাহলে আমি সর্বপ্রথমে কাটবেন নেট সেকশন, বা আপনার যে কোনো মোবাইলের ক্ষেত্রে আমি মনে করি এটাই বেটার, আপনি নেট সেকশনটা আগে কাটবেন। হ্যাঁ, হ্যাঁ মিটারটা এখন দাও, ইয়ে দাও। দেখুন আমি পজিটিভটাকে গ্রাউন্ড করে নিচ্ছি, আর আমাদের নেগেটিভটাতে আমি ইয়ে করবো। এখানে হ্যাঁ, এখানে শর্ট আছে। হ্যাঁ, এখানে শর্ট আছে। দেখেন আমি যখন মানে ধারণা যেটা, তো নেট সেকশন শর্ট পাইছি, শর্ট কিন্তু যেহেতু এখানে শর্ট পাইছি, এটা 100% যে বিপিএস পাওয়ারের সাথে সম্পৃক্ত, কারণ এটা যেহেতু 2Gর সাথে আসছে, অবশ্যই বিপিএস পাওয়ারের সাথে সম্পৃক্ত আছে। তো ক্ষেত্রে আমরা দেখেন। আর নোট 11 ক্ষেত্রে আরেকটা সন্দেহ বিষয় হচ্ছে, আপনার এখানে দেখেন আপনার যে ইয়াটা আছে, সিপিউর যে অপশনটা আছে, মানে সিপিউ এবং সিজি সাইডটা, এই সাইডে এই কর্নারে, হ্যাঁ এই দিকে দেখেন, এই সাইডে একটা অডিও সেকশনটা, যেটা অডিও সেকশনের কাছে একটা ক্যাপাসিটার শর্ট হয় বেশিরভাগ সময়। তো আমরা সবগুলো বিষয় তো একটা ভিডিওতে আলোচনা করা যায় না, তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা স্টিলগুলা আস্তে আস্তে কাটবো, মানে এই ক্ষেত্রে কখনোই আপনি প্রেশার নেওয়া যাবে না। হ্যাঁ, প্রেশার ভুলেও আপনি প্রেশার নেবেন না, আস্তে আস্তে কাটবেন, একটু সময় নেন, নিয়ে কাটেন আস্তে আস্তে। হ্যাঁ, একটু সময় নিয়ে আস্তে আস্তে কাটেন। এত করে আপনার একটা সুবিধা হবে কি, যে আপনি হ্যাঁ যতটুকু না কাটলেই নয়, এগুলি কাটবেন। হ্যাঁ, এই দেখেন এখানে এই ক্যাপাসিটারটা আমি অনেকগুলো সেট পাইছি, যে এখানে এটা অথবা একটা ক্যাপাসিটার শর্ট হয়, বেশিরভাগ সময় শর্ট হয়ে যায়। হ্যাঁ, দেখবো এখানে শর্ট আছে কিনা। হ্যাঁ, এখানে শর্ট আছে। আমি কিন্তু সবসময় মানে অনেকের সময় কি করেন, আমরা বিপেন যে ক্যাপাসিটি মাপি, আসলে বিপেন যে আমার কাছে আমি সাপোর্ট করি না ব্যাপারটা, আমার ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না। আমি সবসময় ডাইডন যে ক্যাপাসিটি মাপি। তো বিপেন যে কেন মাপি না, এটাও আমি বিস্তারিত আরেকবার একটা ভিডিওতে বলবো, বা আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, আসলে বলবো কেন বিপেন যে মাপি না। তো এখানে দেখেন মানে এখন আমরা কী করবো, করণীয় কী, আমরা এই মুহূর্তে আমরা কী করার আছে, এই কোনো মুহূর্তে করণীয় একটাই। আপনি যেহেতু আমরা এখানে শর্ট পাইছি, আমরা টু জিএসির সাথে শর্ট পাইছি, 2GSির কাছে এখানে ক্যাপাসিটি শর্ট পাইছি, তো অবশ্যই 100% শিওর যেটা বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, অবশ্যই বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত। তো এই ক্ষেত্রে আমরা চার্জিং সেকশনটা আমরা কাটবো, মানে স্টিলগুলো রিমুভ করবো। হ্যাঁ, আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই আমরা কোনো স্টিল কাটবো, প্রয়োজন হলে আমরা দেখেন এই মাদারবোর্ডটি একটু ব্যান্ড। হ্যাঁ, আচ্ছা যাই ওইটা ফেক না, একটা রানিং এটা হয়েছে। তো আরেকটা বিষয় দেখেন, আমরা প্রয়োজনে আমরা বনি স্কিম এটা হেল্প নেবো। হ্যাঁ, আমরা কোন সাইড
সর্বোপরি একটা বিষয় আলোচনা বাকি মধ্যে বলতেছি যে আমরা যখনই কোন স্টিল আমরা কাটবো তো প্রয়োজন আমরা ডায়াগ্রাম হেল্প নেব। আমি ইয়াতে যাব, আমরা গণিত স্ক্রিপ্টে যাব, এখানে দেখেন আমাদের চার্জিং ইয়াতে আইসিটি এখানে, হ্যাঁ এটা হলো আমাদের বিপিএস পাওয়ারটা। তো আমরা বিপিএস পাওয়ার যেটা আছে, আর এই বিষয়টা এনে কেন দেখালাম যে কেন এটা ওপেন করবেন, যে আমরা কোন সাইড দিয়ে কাটলে মানে স্টিলটা আমরা যখন কাটবো, মানে আমরা যখন ইয়া দিয়ে আমরা কাটিং প্লাসটা কাটবো, কোন সাইড দিয়ে কাটতে পারছি, যেমন আমার দিকে ক্যাপাসিটি আছে দুইটা, যদি গেলে কোনো কারণে আমি কাটতে গিয়ে যদি ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় বা বাদ হয়ে যায়, আমি কিন্তু ক্যাপাসিটি লাগাইতে পারবো। যদি এই সাইড দিয়ে কাটতে যাই দেখেন আইসি আছে, ওই সাইড দিয়ে কাটতে গেলে প্রবলেম হতে পারে, বা এই সাইড দিয়ে অথবা এই সাইড দিয়ে আমরা কাটতে পারি। হ্যাঁ, এই জন্য বললাম। তো দেখেন আমি আবার আমাদের যে চার্জিং সেকশনে যে ইয়াটা আছে এটা কাটতেছি। তো আমরা একটা সাইড ধরে নেব যে কোন সাইড দিয়ে ইয়া করলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা খেয়াল করবেন। কাটার সময় খুব কেয়ারফুল কেন, আপনার একটু ভুলের কারণে কিন্তু একটা মোবাইলের মানে সমস্যা, বিশাল সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। হ্যাঁ, তো আমরা সবসময় একটু কেয়ারফুলি কাটবো, মানে মানে একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। হ্যাঁ, এক্ষেত্রে কোনো মানে ইয়ে নেওয়া যাবে না। হ্যাঁ, দেখেন এখানে আমাদের চার্জিং আছি। অবশ্য ঢিলমারা সেট, দেখেন এটার উপরে কিন্তু কিছু ক্র্যাশ আছে, দেখেন ক্র্যাশ আছে। এই বিষয়গুলো কেন হয়েছে আমি বলি, এই সেটটা কিন্তু একটু ঢিলমারা সেট। হ্যাঁ, ঢিলমারা সেট, তো এই ক্ষেত্রে শর্ট হয়েছে, এই মাদারবোর্ডটা একটু ব্যান আছে, ঠিক আছে, একটু বাঁকা। হ্যাঁ, আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে বাঁকা, এই সেটটা বাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই যাই সর্বোপরি আমরা যে সমস্যা নিয়ে হাজির হচ্ছি, সমস্যাটা আমি দেখবো। এখন আমরা করণীয় কি, আমরা কী করবো এখন আমরা, ঠিক আছে। তো অনেক বিভ্রান্তিতে পড়ে যায়, আমরা এই সময় কী করতে পারি বা কী করণীয় কি, কোনো মানে আমি বলবো যে আপনি একদম ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝতে হবে। যেহেতু এটা আমরা এখানে আমি দেখেন বিপিএসের আমাদের যে সংযোগটা আছে, দেখেন আমরা যেহেতু আইসিটা এটা আমাদের চার্জিং আইসি, আর এটা আমাদের সুইচিং কোয়েল, যেটা বিপিএস পাওয়ার যেটা উৎপাদন হয়েছে, এটা আমাদের সুইচিং কোয়েল। তো আমরা এখন মানে আমরা যে জায়গায় আমার সন্দেহ হয়, ঠিক আছে, আমরা প্রথমত আমরা কি করব, এখানে বিপিএস পাওয়ারে, ঠিক আছে, আমরা পাওয়ার সাপ্লাইকে, যেহেতু এটা শর্ট, এখানে দেখেন আমি শর্ট, এই যে কয়েল দেখেন, মিটার দেখেন, কয়েলে কিন্তু শর্ট দেখাইতেছে, কিন্তু কয়েল কিন্তু কখনো শর্ট হয় না, কারণ কয়েল শর্ট হওয়ার কোনো বিষয় না। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু শর্ট দিতেছে, তার মানে কি আমাদের লাইনটা শর্ট বিদায় কিন্তু কয়েল এখন শর্ট দিতেছে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু শর্ট দিতেছে। তো আমরা কি করবো, আমরা করণীয় হয়েছে আমরা একটা রজন থেরাপি দেবো, অথবা আমরা স্মোক দেবো, দেওয়ার পর আমরা দেখবো, অথবা প্রথমত আমি মনে করি কি করবেন, প্রথমত আপনি এই পাওয়ার সাপ্লাই আপনি, এটা তো 4.2 এর লাইন। হ্যাঁ, তো অনেকে মনে করেন যে 4.2 সরাসরি দিয়ে দেবো, আমি মনে করি না। একটা মোবাইল যদি বা আপনি 4.2 দিয়ে দেন, যদি মনে করেন সেটা 4.2 দেওয়ার কারণে যদি কোনো কারণে সেটা মানে ভোল্টেজটা একটু কম বেশি কারণে যদি হ্যাঁ কোনো পার্টস ড্যামেজ হয়ে যায়, মানে সমস্যা হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা সমস্যাটা সমাধান করতে পারবেন না। তো এই ক্ষেত্রে এই বিপিএস আমরা যখনই কোনো শর্ট ভাঙবো পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, তখন ভোল্টেজ দেওয়ার ক্ষেত্রে খুব কেয়ারফুল দিতে হবে। হ্যাঁ, খুবই কেয়ারফুল। হ্যাঁ, আমরা দেখেন কী করবো, আমরা এই যে দিলাম 3 এম্পিয়ার, আমরা 3 দিলাম, ভোল্টেজ 3 দিলাম, আর এখন গ্রাউন্ড লাগিয়ে নিলাম, আর এটা পজিটিভ দিয়ে আমরা এই সুইটা দিয়ে, একটা সুই দিয়ে আপনি যেখানে আমরা যে বিপিএস পর যে কয়েলটা আছে এটার সাথে ধরলাম। দেখেন ধরার পর আমরা আগে হাত দিয়ে ট্রাই করতে হবে যে কোথায় গরম হয় কিনা, আপনাকে চেক করতে হবে কোথাও গরম হচ্ছে কিনা। হ্যাঁ, তো এটা দেখেন এই যে, তো প্রথমতই আমি এটা কেন বললাম যে আপনি হাত দিয়ে কেন ট্রাই করবেন, পরে আপনি রজন থেরাপি দেন যেটা দেন, আপনার একটা আগে একটু অনুভব করে নেন যে কোন সাইডটা গরম হইতেছে, আপনার হাত অথবা আপনার মুখের সাথে লাগায় বা যেভাবে আপনি সম্ভব এইভাবে আপনি দেখেন যে কোন সাইড গরম হয়। তো দেখেন আমার কাছে কিন্তু সেটা শর্ট কিন্তু আমি পেয়ে গেছি, কারণ কি এটা এই 2G50 শর্ট। হ্যাঁ, 2G50 শর্ট হয়েছে। দেখেন আমি আবার ওইখানে লাগাইতেছি। হ্যাঁ, লাগানোর সময় একটু খেয়াল করে লাগাবেন যেন গ্রাউন্ডে একুরেট পায়। হ্যাঁ, এখানে দেখেন এই যে এখানে লাগাইলে আমাদের 2G50 গরম হচ্ছে। এখানে দেখেন আমি কীভাবে দেখাইতেছি 2G50 গরম হয়। আমি রতন থেরাপি দিয়ে নিচ্ছি একটু, তাইলে আপনি বুঝতে সহজ হবে যে 2G50 সমস্যা। তো শর্ট সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও আমি বানাইছি, অ্যান্ড নেক্সট আমরা দেখেন আমি আমাদের যে 2G50 আছে এটা RRW, তো আমি প্রথমেই বলছি যে নেটওয়ার্ক সেকশন কাটবেন। কেন বলছি দেখছেন, এখন আপনি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কেন বলছি যে নেটওয়ার্ক সেকশন আগে কাটবেন। নোট 11-এর ক্ষেত্রে বিশেষ করে এমআই কিছু সেট আছে, স্যামসাংয়ের কিছু এরকম মডেল আছে যেগুলো নেট সেকশন থেকে সবচেয়ে বেশি শর্ট হয়। হ্যাঁ, ও ট্রেডিং শর্ট বলেন, ফুল শর্ট বলেন, এগুলি বেশিরভাগ সময় ও ট্রেডিং শর্টগুলো বেশি হয়, ফুল শর্টের ক্ষেত্রে বলবো না আমি। তো দেখেন আমরা ওডি সেকশনে যে একটা ক্যাপাসিটি আমাদের শর্ট হয়, আমি ওইখানে দিচ্ছি, ভিডিও ওইখানে দিচ্ছি। দেখেন আমি এখন আমার যে সুইচিং কয়েলটা আছে, আমি সুইচিং কয়েলের সাথে আমি আবার পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাগাবো। হ্যাঁ, আর পজিটিভটা আমরা একটা কয়েলের এক প্রান্ত, যে কোনো একটা প্রান্তে ধরলে হবে, যে কোনো একটা প্রান্তে ধরলে হবে। দেখেন আমি এখন দেখেন একটু উল্টে দিচ্ছি, দেখছেন
আবার একটু দেখাই, আবার কনফার্ম করছি। রিকনফার্ম করার জন্য আপনাদের একটু সময় নেওয়ার জন্য আমি দুঃখিত, তবু মানে কাজটা যেন কনফার্ম একটু বুঝতে পারেন যে বিষয়টা আমি কী নিয়ে আলোচনা করতে চাইতেছি বা আমার যে সমস্যাটা সমাধান হয় কিনা সেটা দেখেন। হ্যাঁ, এটা কি দেবো আবার এখানে দিচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন এই যে 2GPFটা। তো যারা সেকশন জানেন না, মানে বিষয়ে বিভিন্ন সেকশন জানেন, কমেন্ট করবেন যে আপনার কি জানা ইচ্ছা, আমাদেরকে জানাবেন কোন কোন সেকশন কোথায় আছে, গেলে কীভাবে বুঝবেন। অনেকে হলো এই বিষয়গুলো জানেন না, এই বিষয় নিয়ে ভিডিও আসবো নেক্সট টাইম, এইগুলো ভিডিও নিয়ে আসবো সব টোটাল A to Z মোবাইল সার্ভিসিংয়ের টোটাল A to Z ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো, আবারও আসতেছি ইদানিং। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন আশা করি। দেখেন পাওয়ার সাপ্লাই দেখাও, পাওয়ার সাপ্লাই দেখেন, আমি আবারও দিচ্ছি, একটু সময় নিচ্ছি কেন আপনার জন্য ভালোভাবে এটা বুঝতে পারি যে আসলে এক্স্যাক্ট যে সমস্যার সামনে আমরা পাই কিনা। দেখেন এই যে আমাদের সমস্যা কিন্তু এটাই, আর অন্য কোথাও না। আপনি দেখেন কেন বলছি যে নেট সেকশন কাটবে, এখন তো বুঝতে পারছেন তাই তো। আচ্ছা, এখন আমি 2GPFটাকে তুলবো। হ্যাঁ, 2GPFটা তোলার পর আমাদের সেটটা যদি মানে শর্ট চলে যায় তাহলে কিন্তু আমার সেটটা অবশ্যই রান হয়ে যাবে। হ্যাঁ, রান হয়ে যাবে। পরবর্তীতে আমরা এখন হয়তো রান হবে যে হয়তো 2G নেট কাজ করবে না, তো আমরা 2G নেটটা আইসিটা লাগাই দেবো, নতুন লাগিয়ে দিলে আবার আপনার নেট চলে আসবে। হ্যাঁ, তো আজকে সম্ভবত আপনাদেরকে ভিডিওটা শুধু আমি আইসিটা তুলবো, তোলার পর দেখে দিন সেটা রান হচ্ছে। হ্যাঁ, তো আমরা যে মানে এই ক্ষেত্রে আসলে অনেকে বলেন ভাই, অনেকে কমেন্ট করছেন যে ভাই কোন হটগান ব্যবহার করেন, কোন ধরনের তাতাল ব্যবহার করেন। আসলে আইসি লেভেলে কাজ করতে গেলে একটু ভালো কোয়ালিটির মানের ব্যবহার করলে আপনার জন্যই ভালো, কারণ আপনার কাস্টমারের কাজের জন্য সেফটি হয় এবং আপনার জন্য মানে কাজ করতে খুব আরামদায়ক হয়। হ্যাঁ, আমি যে হটগানটা ব্যবহার করি সেটা হলো কুইকের 86, হ্যাঁ 681, মানে 661 DW। হ্যাঁ, এটা আমি ইয়াতে কিনছিলাম ঢাকা থেকে, আইটি থেকে কিনছিলাম সম্ভবত 23,000 বা 23,500 এরকম। গরম হোক ভালো হবে। আমি এর আগে অনেকগুলো কাজ করছি, এই জন্য আমি ডাইরেক্টলি আপনাদেরকে বললাম যে নেট সেকশন কাটবেন, কারণ এই মডেলগুলো এই সমস্যাগুলো আমি পাইছি বেশি 2GPFটি হয়, আর ওডিও সেকশনে একটা সময় ক্যাপাসিটি শর্টে বেশি। হ্যাঁ, এই মডেলের। অ্যাসিড আমি তুলে নিলাম। তো এখন আমরা দেখবো, আমরা একটু পরে তুমি ঠান্ডা হতে একটু ঠান্ডা করার সময় দেবেন। এক্ষেত্রে আমরা একটু কুলিং ফ্যান ব্যবহার করবো। হ্যাঁ, করি দ্রুত ঠান্ডা করার জন্য খুব ভালো কার্যকরী। আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ডে ঠান্ডা করে লাই, 10-20 সেকেন্ড হলেও হয় দেখছি। মাদারবোর্ডটা কিন্তু ঠান্ডা করে নিই। তো অনেকে অনেকভাবে বলেন যে ভাই ক্যাপাসিটার যে মাপেন, অনেকে আবার ডায়েট রেঞ্জে মাপে, আর এই সরি বিপ রেঞ্জে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার মোবাইলের পাওয়ার সেকশনে আছে, অনেক সেকশন আছে যে, এবং এই আপনার একটা ক্যাপাসিটার দুই দিক দিয়ে মান দেখায়, মানে যেটা সিরিজ আর প্যারালাল যেটা হবে সেটা তো আপনি অবশ্যই। তো আমি আগে একটু আবার দেখাই, মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা। আমরা যেখানে আমরা শর্ট পাইছি, যদি যে কোনো এক জায়গায় আপনার মাপ দিলে হবে যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, যদি এখানে ভ্যালু চলে আসছে বা মান চলে আসে তাহলে 100% আমাদের শর্ট চলে গেছে। হ্যাঁ, দেখেন মিটারটা দেখাও ভাইয়া। এই যে দেখেন আমি এখানে করতেছি, পরে ওয়াশ করবো, পরে করলাম। হ্যাঁ, ঠিক আছে, এখন করতেছি। এই দেখে মান চলে আসছে। আমরা এই দুইটা ক্যাপাসিটি শর্ট দিয়েছে, তো এই ক্যাপাসিটির মান দেখা যাচ্ছে এক সাইড তো গ্রাউন্ড দেখাবে, ক্যাপাসিটি এক সাইড গ্রাউন্ড দেখাবে, যেহেতু এটি প্যারালাল আছে। আর যেটা সিরিজে আছে, আমি যেটা বললাম যে ক্যাপাসিটির দুই দিক, আপনি কেন আমরা ডিফারেন্সে মাপি না, তো কিছু কিছু ক্যাপাসিটি কিন্তু আপনার সিরিজ হয়ে থাকে, সিরিজ হয়ে থাকে, এক্ষেত্রে আমরা ডিফারেন্সে মাপি না। এক্ষেত্রে আমি এই জন্য আমি ডিফারেন্সে মাপি। দেখেন এটা মান দেখাচ্ছে না, আপনি বলতে পারেন যে এটা মান দেখাচ্ছে না কেন, এটা মান নাও দেখাতে পারে, কারণ এটার একটা প্রান্ত আইসি থেকে আসছে। হ্যাঁ, এই যে এই প্রান্তটা সম্ভবত আইসি থেকে আসছে, না এই যে মান আসছে, সরি। হ্যাঁ, তো এই দেখেন মান চলে আসছে, তো এখানেও মান চলে আসছে আমাদের। হ্যাঁ, যেহেতু মান চলে আসছে 100% আমাদের সেট চালু হবে। হ্যাঁ, আমি সরাসরি চার্জে লাগাবো। আর অনেকে বলতে পাওয়ার সাপ্লাই যেহেতু রিডিং শর্ট, এক্ষেত্রে আমি চার্জিংয়ের সকেটের কি রিডিং আসে না আসে সেটা দেখাইলাম না, কেননা এখানে কোন রিডিংয়ে টানবে, যেহেতু সেটটা শর্ট আছে কোন রিডিং টানবে, দেখেন সেটা আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো একটা শর্ট কীভাবে সমাধান করা যায়, মানে কীভাবে শর্টকাটে করা যায়, এই জিনিসটা আপনাদেরকে আমি দেখালাম।
দেখেন সেটটা কিন্তু ওপেন হয়ে গেল ইনশাল্লাহ। তো আমাদের প্রত্যেকটি ভিডিও এক একটা, যখনই আমি কোনো ভিডিও নিয়ে আসি আপনি ধরে রাখতে পারেন যে আপনি একটা কাজ শিখতে পারবেন এখানে। হ্যাঁ, যারা নতুন তাদের জন্য, আর যারা আমার চেয়ে ভালো কাজ জানেন তাদের তো অবশ্যই আমি বলবো যে আপনারা ভালো থাকেন। আর যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওগুলো বানানো। হ্যাঁ, একটু কষ্ট করলে যদি আপনাদের ভালো হয়, হ্যাঁ, তো আপনারা ভিডিওগুলো দেখলে উপকৃত হলে হয়তো আমি নিজেকে ধন্য মনে করতে পারি। দেখেন আমার সেটিংটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমাদের 2G নেট কিন্তু আসবে না, 4G চলবে। 2G কাজ মানে যেটা কলিং নেট, যেটা কল করবো আমরা কথা বলবো, সেই নেট কিন্তু কাজ করবে না এখন। তো আমি কাস্টমারের লোক আমি জানি না, আমি এক্ষেত্রে এতটুকু আর যাবো না। সেট কিন্তু ওপেন হয়েছে। তো এখন আমরা 2G নেটওয়ার্কটা আইসিটা লাগাবো। হ্যাঁ, 2G নতুন আইসি নিয়ে নিলাম। এখন আমরা এটাকে আগে প্রথমে আমরা আইসিটাকে একটু মানে বল করে নেবো। হ্যাঁ, আইসিটাকে একটু বল করে নেবো। দেখেন নতুন আইসিটা, এটা নতুন আইসি, আর এটা হলো আমাদের পুরান আইসি। এটা পুরান আইসি, এটা শর্ট, আর এটা আমরা লাগাবো নতুন। হ্যাঁ, তো আমরা 2G আইসিটা আমাদের একটা ইয়াতে বসাই নিলাম, আমাদের আইসির যে হোল্ডার আছে সেই হোল্ডারে বসাই নিলাম। এই দেখেন হোল্ডারে বসাই নিলাম। আমরা এখন এটাকে বল করতে হবে, প্রথমত আমরা বল করতে হবে। তো সবগুলা ভিডিওতে দেওয়া সম্ভব না। লাস্টে দিবি বলে আইসিটা আমরা রিভোল্ভ করে নিলাম। এটা সমস্যা নেই, আমরা কেটে দিলাম অনেক বড়। এটা আশপাশে সেকেন্ড বানালে আপনার ডাইরেক্টলি দেওয়া লেডিবেলা। ঈদের সময় একটু খেয়াল করতে হবে কি, যখন আমরা 2G পিএফ লাগাই এগুলো যেহেতু একটু তা আমি নিচে কিন্তু ডিসোল্ডারিং করি নাই। কেন করি নাই জানেন, মানে যেহেতু এটা অরিজিনাল সেটের প্রথম অবস্থায় খুলছি, এখানে ডিসোল্ডারিং করার কোনো প্রয়োজন আমি মনে করি না। ঠিক আছে, অনেক হয়তো করেন। তো দেখেন আমি প্রথমে কী করবো, এখানে হিট আমরা 350 রাখবো, কিন্তু আমরা যে ইয়ারটা আছে ইয়ারটাকে একটু কমাই দেবো। কারণ আমরা ইয়ারটা যদি কমাই দেন, আইসিটা আমাদের একটু পারফেক্ট হবে মনে হচ্ছে যে আমাদের একটু কাছে মানে বলগুলো গলছে, তখন আমরা একটু হিটটা বাড়াই দেবো। হ্যাঁ, এখন আপাতত আমরা একটু কম হিট দিয়ে কাজটা করলে আর আইসিটা নড়বে না, নড়াচড়া করবে না। হিট একটু কমাই দিতে হবে। ঠিক আছে না? তো আইসি লাগানোর সময় মানে আপনার যখন আমরা নতুন একটা আইসি লাগাবো বা আমরা রিভিউ করার পর লাগাবো যে কোনো আইসি হোক, তখন আপনি হাওয়াটা একটু অনেক নতুন, যারা নতুন তাদের জন্য বলছি, আপনি হাওয়াটা একটু, আমরা পারফেক্ট হয়ে গেছে সমস্যা হয় না, একটু হাওয়াটা কমাই নেবেন, মানে এয়ারটা একটু কমাই নেবেন। এক্ষেত্রে তখন আইসিটা নড়াচড়া করবে না। যখন মনে হয়েছে যে নিচের বলগুলো একটু গলছে, আশেপাশে চেক করে দেখেন, আমার যখন একটা মানে চারোদিকে একটা ইয়া দেবে। হ্যাঁ, এই যে দেখেন আমার নিচে থেকে যে পেঁয়াজটা চতুর্দিকে বেরিয়ে আসছে। হ্যাঁ, তখন আমরা হাওয়াটা একটু মানে ইয়ারটা নাকটা আস্তে আস্তে একটু বাড়াইতে পারি। আরেকটু বাড়িয়ে নিলাম ইয়ারটা। আমি যখন একটা পজিশন পড়ে যাবে তখন আমি আরেকটু বাড়িয়ে দেবো, সমস্যা নেই। আমাদের বলগুলো কিন্তু আস্তে আস্তে গলা শুরু হয়েছে। হ্যাঁ, গলতেছে। হ্যাঁ, এখন আমি ফুল হাওয়া দিয়ে দিলাম। হ্যাঁ, মানে ফুল বলতে 35 + 50। হ্যাঁ, 350। আইসি একটু ঠান্ডা করে নিলাম, এখন আমরা এটা লাগাবো। দেখেন আমাদের নেট কিন্তু চলে আসছে।
তো ইনশাল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা ডায়াল করবো, যেহেতু এটা বাংলাদেশ সিম, তো *511# আমরা নাম্বারটা ট্রাই করবো নাম্বার আসে কিনা। যদি নাম্বার আসে তাহলে কিন্তু আমরা সেট ওকে, কারণ কি আমাদের 2GPF কাজ কিন্তু নেটের কল আসবে যাবে এটাই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।